তারা বিএনপির সাথে একাত্মতা প্রকাশ করলো গতকাল। এখন আর তারা আলাদা থাকলো না, এটা এখন বিএনপি জামাতই হয়ে গেল। বেসিক্যালি এতদিন তাদের দাবি ছিল কোটা, বলা হলো যে জুডিশিয়াল কমিশন গঠন করা হলো, কাজ শুরু করলো, বলা হলো বিদেশ থেকে এক্সপার্ট আনবো, সকল দাবি পূরণ হয়ে গেল। তারপরও এখন হচ্ছে এক দফার দাবি, মানে ওখানে তারা যেতেই যাবে। এখন তারা বরং বিএনপি জামাতের সাথে একাত্মতা প্রকাশ করে তাদের নিজস্ব আইডেন্টিটি এটাকে তারা ডিজলভ করে এখন আমরা আবার সেই 28 অক্টোবর নির্বাচনের আগে যাদের মোকাবেলা করছিলাম তারাই সামনে চলে আসলো। কাজে এটা এখন পিওর জনগণ এবং মানুষের বা ছাত্রদের অধিকারের জায়গায় থাকলো না, সেই অধিকার পূর্ণ হয়েছে, সেই অধিকারকে সরকার অ্যাড্রেস করেছে, সেগুলোকে দাবি মেনে নেওয়া হয়েছে। এখন এটা হলো বিএনপি জামাতের যে সংঘাত এবং আমাদের আওয়ামী লীগের প্রতি রাজনৈতিকভাবে যে চ্যালেঞ্জ, তার মধ্যে যে সন্ত্রাস তারা করে, এটাকে রাজনৈতিকভাবে আমরা মোকাবেলা করব। আইনের প্রয়োগ বলতে আপনি কি বুঝেন? সেটাই কিয়ার স্টারমার যেটা বলেছে, রায়োটার্স উইল ফেস দ্য ফুল ফোর্স অফ ল, ওইটা একটু পড়ে দেখেন, ওইটাকে ফলো করব। ব্রিটিশ প্রধানমন্ত্রী যা বলেছে আমরা এটাই ফলো করব, ঠিক আছে? আমাদের প্রধানমন্ত্রী এই বিষয়ে কিছু বলেছেন কিনা? আমাদের মাননীয় প্রধানমন্ত্রী পরিষ্কার বলেছেন, এটা আমরা পাঠিয়েছি গণমাধ্যমে, যে আজকে সন্ত্রাসীরা নেমে হসপিটাল থেকে শুরু করে সাধারণ মানুষের উপর যে আক্রমণ করছে, এটা পরিষ্কার। ভাই গতকাল তো আপনার এই কাজ করতে হয় নাই, আমরা তো বলে দিয়েছি যে করেন। তারা তো তার সমস্ত শক্তি নিয়ে শহীদ মিনারে গেল, তারপরে যাওয়ার পরে তো ভাবলো যে 2-3 লক্ষ লোক জড়ো হবে, দেখা গেল 30-35 হাজার বা খুব বেশি হলে 40 হাজার। তারপরে তো এখন এইটা যে তারা জনগণেরকে সাড়া ফেলতে না পেরে আজকে সহিংসতার পথে বেছে নিল, সকাল থেকেই তো মারামারি শুরু করলো, আগুন লাগানো শুরু করলো, এটা আপনাদের চোখের সামনে। তো মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন এই সন্ত্রাসীদেরকে দমন করার জন্য জনগণের প্রতি উনি আহ্বান জানিয়েছেন। আপনারা ওই মঞ্চে গতকাল দেখেছেন না, কতগুলো বিএনপি জামাতি লোকজন ওই মঞ্চে ছিল, প্রতিষ্ঠিত পরিচিত, তারাই ছাত্রদের ঘাড়ে চেপে এই ধরনের একটা কাজ করেছে। কিন্তু এর মধ্যে দিয়ে আমি মনে করি তাদের যে একটা ন্যায্য বা পবিত্র একটা অবস্থান ছিল, যেখানে হয়তো কিছু ভুল বুঝাবুঝি থাকতে পারে, কিন্তু সেটা আমরা দূর করার জন্য আলোচনা দ্বার বারেবার আমরা খুলে দিয়েছি। আমরা নিজেরা বসেছি তাদের সাথে, তারা তাদের দাবি জানাতে এসে নিয়েছি, আমরা গ্রহণ করেছি। এই যে আলোচনা এবং যে সংযোগটা ছিল শান্তিপূর্ণভাবে, এইটাকে বন্ধ করে তারা সন্ত্রাসীদের কবলে পড়ে গেল। আজকে থেকে সন্ত্রাস শুরু হয়ে গেল। এখন সন্ত্রাস শুরু হলে আমরা তো ধৈর্য ধরছি, আমরা কিন্তু কোথাও কিছু করছি না, কারণ আমরা জাতিকে বিশ্বকে দেখাতে চাই যে সন্ত্রাসটা কারা করে, একটু দেখুন। নাহলে তো আমাদেরকে বলবে এই যে আমরা নেমেছি, আমরা এটা অন্যায়টা করছি, পুলিশ এগুলো করছে। নো, গতকাল তারা মেরেছে, সেদিন পরশুদিন খুলনায় পুলিশ তাকে কীভাবে হত্যা করলো আপনারা বলেন তো? একটা পুলিশকে হত্যা করার পরে উল্টা করে ঝুলিয়ে রাখা, এটা কোন ধরনের পাশবিক না হলে একটা মানুষ করতে পারে বলেন? এবং শুধু সেটা নয়, সে উল্টা করা ছবি দেওয়ার পরে যারা নিচে এসে আলহামদুলিল্লাহ বলে, এরা দেশ চালাবে, এরা দেশ দখল করবে? বলেন, একটা পুলিশকে হত্যা করে উল্টা করে ঝুলে রাখছে, এটা তো সাধারণ মানুষের কাজ না, সাধারণ ছাত্রদেরও কাজ না। যারা এই কাজ করছে, করার পরে এই ছবি ফেসবুকে দিয়ে যারা আলহামদুলিল্লাহ বলে, এই মানসিকতায় মানুষ দেশ চালাবে, আপনারা তাহলে বুঝে নেন যে আপনাদের ভাগ্যে কি আছে। প্রথমত একটা বিষয় যে আমরা ইন্টারনেট পাচ্ছি না এবং ফেসবুক বন্ধ রয়েছে। কালকে রাত্রে দেখেছেন যে ফেসবুক গুজবের একটা আস্তানা হয়ে গিয়েছিল। আপনি নিশ্চয়ই সারা বিশ্বের বাঙালিদের ফোন পাচ্ছেন, সবাই আতঙ্কিত। ফেসবুক, ইউটিউব এগুলোর কি? দেখুন, গোটা বিশ্বে বিভিন্ন সময় বিভিন্ন দেশে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়িয়ে, টেনশন বাড়িয়ে, উত্তেজনা তৈরি করে, মানুষকে বিপথে পরিচালিত করে সংঘাত, সহিংসতা এবং মৃত্যুর ঘটনা ঘটে। এই ধরনের মৃত্যু বা এই ধরনের হতাহত এড়ানোর জন্য আমরা সাময়িকভাবে এই পদক্ষেপ নিয়েছি। আমরা যা কিছু করছি বৃহত্তর স্বার্থে করছি, কোনো কিছু আটকানোর জন্য করছি না, কাউকে থামানোর জন্য করছি না, কোনো কিছু বন্ধ করার জন্য না। আমরা হতাহত, উত্তেজনা, আরও যে আপনার সহিংসতা, সংঘাত, সেগুলো এড়ানোর জন্য করছি। কারণ সরকার এটা দায়িত্ব, এটা পৃথিবীতে বিভিন্ন দেশে এই ধরনের দায়িত্ব নেয়া এবং এই ধরনের কাজের আপনারা নজির পাবেন। এবং আপনাদের আরেকটু কথা বলে রাখি, আজকে কিন্তু আমাদের একটা জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মিটিং হয়েছে, আমি নিজে এটার মেম্বার। সব 3 বাহিনীর প্রধান থেকে শুরু করে সকল সিকিউরিটি ফোর্সের সংস্থা সবাই ছিল, আমাদের অন্যান্য মন্ত্রীরাও ছিলেন, এবং আমাদের একটা ফ্রুটফুল মিটিং হয়েছে। এই মিটিংয়ে সবাই একটা সেম পেজে আছে, সেটি হলো আমরা একটা গ্রেটার এনিমি ফেস করছি, যারা ধ্বংসাত্মক, যারা পুড়িয়ে দিচ্ছে, কি পয়েন্ট ইনস্টলেশনগুলোতে তারা পুরাচ্ছে, মারছে, ধ্বংস করছে, মানুষের সম্পদ নষ্ট করছে, মানুষকেও হত্যা করছে, এবং মানুষের মধ্যে এক ধরনের আবেগ তৈরি করে তারা দেশকে ধ্বংসের পথে নিচ্ছে। কাজে এই গ্রেটার যে এনিমি, তাদেরকে কিভাবে দেশকে রক্ষা করার জন্য কাজ করতে হবে সে ব্যাপারে সবাই প্রতিজ্ঞাবদ্ধ, অঙ্গীকারবদ্ধ। কোনো ধরনের গুজবে আপনারা পা দিবেন না, এটা নিশ্চিত করতে চাই। তবে একই সাথে এদেশের শিক্ষার্থী, ছাত্র যারা আছেন, তাদের আবেগ অনুভূতি এবং তাদের বাবা মা যারা আছেন,
তাদের পক্ষে আমরা আছি, তাদের আবেগকে আমরা সমর্থন করি, তাদেরও নিরাপত্তা এবং প্রোটেকশনে আমরা কাজ করছি, এতটুকু নিশ্চিত করতে চাই। থ্যাংক ইউ। ধন্যবাদ।